ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে জামালপুরের ইসলামপুরে ভাঙন বাড়ছে। গত কয়েকদিনে হারিয়ে গেছে লক্ষ্মীপুর গ্রামের বহু বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা সড়ক। এলাকার লোকজনের দাবি, স্থায়ী বাঁধের ব্যবস্থা না করলে গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাবে। আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর ঘোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে মিশে গেছে অর্ধশতাধিক বসতবাড়ি ও প্রায় ২০০ একর ফসলি জমি। গত ৩ দিনেই প্রায় ৩০০ মিটার নদের তীর ভেঙে গেছে। হুমকিতে পড়েছে অসংখ্য বসতবাড়ি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ, একটি মাদ্রাসা, সড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। ক্ষতিগ্রস্তরা বলছেন, পানির স্রোত তীব্র হওয়ার কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদে হারিয়ে যাচ্ছে। বালু ভর্তি জিওব্যাগ ফেললেও ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। আমার বাড়ির 4টা ঘর, 3টা ঘর অলরেডি চলে গেছে নদীর কবলে, আর একটা অর্ধেক চলে গেছে। আমি মনে করেন যে আমি 1 বছর ধরে এই বাড়িটা উঠাইছি, অনেক টাকা খরচ করে আমি 4-5টা ঘর উঠাইছিলাম। আমার ঘর সব নদী ভাঙিয়ে দিছে। জায়গা বাসা তো নাকি অল্প একটু জায়গা বাসা, মনে করেন যে আমার যেটুকু আছে এইটুকু আঙুল ভেঙে চলে থাকা সব নদীতে, আঙুলতে চলা কোনো পাত নাই। গত 2 দিনে 12টা বাড়ি বিলে নিয়েছে, আরো 13টা বাড়ি আঞ্চলপত্রগুলা টান দেওয়া হয়েছে, আর 13টা বাড়ি পড়াই ওই বিলেনের নদীর বিলেনে যাওয়ার পথে হয়েছে। আরো শত শত বসত বাড়ি ভাঙ্গার ঝুঁকি মুখে আছে। যেই পরিমাণ জিওব্যাগ ফেলানো হচ্ছে, এ দিয়ে এখানে এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব না। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার অংশে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। এই মুহূর্তে ভাঙন সংলগ্ন স্থাপনাযুক্ত যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেখানে আমরা ১০০ মিটার এলাকা জুড়ে অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত আরও বেশি বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শাকিলা সিথি, ৭১।